হ্যালো গাইজ, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। চলে এসেছি আরও একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনার নাম নিশিটাকের গ্রাম, কালো ঘরের রহস্য। গল্পটাকে স্কিপ না করে লাস্ট অবধি শুনবেন। তো চলুন গল্পটা শুরু করা যাক। রাত তখন প্রায় 1:47। খুব বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গেছে। গ্রামের বাতাসে এখন শুধু ভেজা মাটির গন্ধ, আর চারপাশ একদম নিস্তব্ধ। শুধু দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কলকাতার থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম মধুপুর। এই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে। সবাই যেটাকে বলে কালো বাড়ি, কারণ কেউ সেখানে দিনের আলো ছাড়া ঢোকে না, আর যারা ঢুকেছে তারা আর ফিরে আসেনি ঠিক আগের মতো। শহরের কম বয়সী যুবক অর্ণব রিসার্চের কাজে এই গ্রামে আসে। তার কাজ ছিল পুরনো লোককথা সংগ্রহ করা। গ্রামের চায়ের দোকানে বসতেই এক বৃদ্ধ বলল, বাবু, কালো বাড়ির কথা লিখিস না, ওখানে লেখার মানুষ থাকে না। অর্ণব হেসে বলল, ভূতের গল্প বাস্তবে হয় নাকি? বৃদ্ধ বলল, রাত 2টোর পর গিয়ে দেখিস, তাহলে বুঝবি। অর্ণব ভেবেছিল হয়তো এটা শুধু গ্রামের কুসংস্কার, কিন্তু সেই রাতেই শুরু হলো তার সাথে অদ্ভুত ঘটনা। রাত 2টোর সময় তার ঘরের বাইরে কেউ হাঁটছে, ধীরে, খুবই ধীরে। তার হাঁটার শব্দ আসছে। জানলার কাছে হঠাৎ কারোর ছায়া দেখা গেল। অর্ণব তাড়াতাড়ি করে টর্চ জ্বালালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ অর্ণবের ফোনে একটা মেসেজ এলো, তুই কালো বাড়িতে যাবি? কোনো নাম নেই, নাম্বার নেই। অর্ণব প্রথমবারের জন্য একটু ভয় পেল। পরের দিন সন্ধ্যায় কৌতূহল বাড়তে বাড়তে অর্ণব চলে যায় কালো বাড়ির সামনে। বাড়িটাকে দেখে মনে হলো যেন কেউ 1000 বছর ধরে শ্বাস নিচ্ছে না। অর্ণব গেটের ওখানে দাঁড়িয়ে ভাবছে, ঢুকবো কি ঢুকবো না। তার ভয়ও লাগছে, কিন্তু শেষমেশ সে ঢুকেই পড়ে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। ভিতর থেকে একটা নারীর কণ্ঠস্বর আসে। কণ্ঠস্বরটা না বলে, তুই ফিরে যা। অর্ণব থমকে গেল, কিন্তু সেও ঢুকলো তবুও। ভিতরে ঢুকেই হঠাৎ সব আলো নিভে গেল। শুধু একটা পুরনো দোলনা চেয়ার নিজে নিজে দুলছে, আর দেয়ালে লেখা, যে সত্য জানতে আসে সে আর মানুষ থাকে না। হঠাৎ অর্ণব পিছনে কারোর শ্বাসের শব্দ শুনতে পেল। অর্ণব পিছনে ঘুরতেই একটা কালো ছায়া। তার চোখ নেই, মুখ নেই, শুধু লম্বা চুল। ছায়াটা ফিসফিস করে বলল, তুই আমাকে জাগালি কেন? ছায়াটি এগিয়ে আসতেই অর্ণব অজ্ঞান হয়ে যায়। পরদিন গ্রামের লোকেরা দেখে কালো বাড়ির দরজা খোলা, কিন্তু অর্ণব নেই। শুধু তার রেকর্ডারটা পড়ে আছে, যেখানে শেষ শব্দটা রেকর্ড হয়েছে, আমি এখন এই বাড়ির গল্প হয়ে গেছি। গ্রামের লোকেরা আজও বলে, রাত 2টোর পর কালো বাড়ির জানালায় একজন শহরের ছেলে দাঁড়িয়ে থাকে, আর নতুন কাউকে ডাক দেয় সে ভিতরে যাওয়ার জন্য। তো গল্পটি আপাতত এই অবধি। নেক্সট পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।